বন্ধুরা আজকে আমি তোমাদেরকে বলবো যে এআই ব্যবহার করে কিভাবে একটা ছবির ড্রেস পরিবর্তন করতে হয়। তো হ্যাঁ, সম্পূর্ণ ফ্রিতে আমি কিন্তু ড্রেস পরিবর্তন করে দেখাবো। তো বন্ধুরা তোমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হলো আমার অরিজিনাল ছবি। এই ছবির কিন্তু আমি এআই ব্যবহার করে এই দেখতে পাচ্ছ কতগুলো আমি কিন্তু ড্রেস চেঞ্জ করেছি। তো বন্ধুরা তোমরাও কিন্তু খুব সহজে এইরকম এআই ব্যবহার করে ড্রেস পরিবর্তন করতে পারবে। তো বন্ধুরা এর জন্য কোনো টাকাও দিতে হবে না, আর হ্যাঁ এরপর থেকে আর কোনো ড্রেসও কিনতে হবে না। কারণ একটা ড্রেসে যদি তুমি ছবি তোলো তাহলে কিন্তু সেই ছবিটাকে এআই ব্যবহার করে বিভিন্ন প্রকার ড্রেসে কিন্তু পরিবর্তন করতে পারবে। তো কিভাবে এইরকম ড্রেস পরিবর্তন করতে হয় তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সাইডে কিন্তু আমার মোবাইলের স্ক্রিন। তো কিভাবে কনভার্ট করতে হয় চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি কিন্তু মেটা এআই এর মাধ্যমে কিন্তু আমি ড্রেস চেঞ্জ করে দেখাবো। আর হ্যাঁ, এই মেটা এআই 3 জায়গায় পাওয়া যায়। তো ইনস্টাগ্রামেও তোমরা পেয়ে যাবে, কিংবা মেসেঞ্জারেও পেয়ে যাবে, কিংবা হোয়াটসঅ্যাপেও পেয়ে যাবে। তো যে কোনো একটা জায়গায় গিয়ে আমি যে প্রম্পটগুলো দেবো সেই প্রম্পটগুলো তোমরা দিয়ে দিলেই কিন্তু তোমাদের ড্রেস চেঞ্জ হয়ে যাবে। তো কীভাবে চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু প্রথমে হোয়াটসঅ্যাপে করে দেখাবো, তারপর ইনস্টাগ্রামে করে দেখাবো। তো আমি কিন্তু দেখতে পাচ্ছি এই যে হোয়াটসঅ্যাপটাকে কিন্তু আমি ওপেন করে নিচ্ছি। হোয়াটসঅ্যাপটাকে ওপেন করার পর তোমাদের কাছে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই অপশানটার উপরে কিন্তু মেটা এআই শো করবে। আমার যেহেতু এটা আমি লিঙ্ক করে রেখেছি হোয়াটসঅ্যাপটাকে, এই জন্য এখানে শো করছে না। তো আমি কিন্তু মেটা এআইটাকে ওপেন করে নেব। ওপেন করার পর তোমরা এইরকম কিন্তু একটা ইন্টারফেস এখানে দেখতে হবে। এই ক্যামেরা আইকন, এটার উপর তোমরা ক্লিক করবে। এই যে ক্যামেরা আইকন, এই ক্যামেরা আইকনের উপর তোমরা ক্লিক করবে। যখনই ক্যামেরা আইকনের উপর ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছ এরকম কিন্তু একটা ইন্টারফেস এখানে চলে এসেছে। এরপর গ্যালারি কিন্তু সমস্ত ছবিগুলো কিন্তু এখানে আমার শো করছে। আমি কিন্তু সেই ছবিটাকে সিলেক্ট করে নেব যেই ছবিটার কিন্তু আমি ড্রেস চেঞ্জ করব। তো তার জন্য এখানে কী করবো, এই যে ছবিটাকে আমি কিন্তু নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এখানে আমি জাস্ট কী করবো, এখানে একটা প্রম্পট দেবো। সেই প্রম্পটটা হলো এখানে লিখবো আমি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে লিখে দিয়েছি যে ড্রেস চেঞ্জ উইথ ব্ল্যাক টি শার্ট। দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে লিখে দিয়েছি। তারপর এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু ইমেজ কিন্তু জেনারেট করে দিয়েছে। এই পুরো কিন্তু অরিজিনালভাবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইমেজ জেনারেট করে দিয়েছে। তো বন্ধুরা এমনি দেখলে বোঝা যাবে না যে এখানে এআই ড্রেস চেঞ্জ করেছে। তো দেখতে পাচ্ছ এইরকমভাবে কিন্তু তোমরা ইমেজটাকে জেনারেট করতে পারবে। তো আমি তোমাদেরকে আরও একটা এক্সাম্পল দেখে দিচ্ছি। এটাকে আমি রেড করে দেখাবো। তো সিলেক্ট করে নেবো, সিলেক্ট করবো, এখানে লিখে দেবো ড্রেস চেঞ্জ উইথ রেড টি শার্ট। তো লিখে এই যে দেখতে পাচ্ছ আমি জাস্ট লিখেছি ড্রেস চেঞ্জ উইথ রেড টি শার্ট। তো বন্ধুরা এরপর আমি এখানে সেন্ড করে দেবো। সেন্ড করার পর আমার কিন্তু এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইমেজ ক্রিয়েট চলছে। তো এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু ইমেজটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ রেড হয়ে গেল। তো বন্ধুরা এইরকমভাবে কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু এই যে মেটা এআই এর মাধ্যমে কিন্তু এই ড্রেস চেঞ্জ করা যায়। তো চলো এখন আমি তোমাদেরকে কীভাবে ইনস্টাগ্রামের মধ্যে করতে পারবে সেটা আমি চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে কী করবে, তোমরা ইনস্টাগ্রামটাকে কিন্তু ওপেন করে নেবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ইনস্টাগ্রাম ওপেন করে নিয়েছি। তাহলে তোমরা এই অপশানের উপর ক্লিক করবে। এই যে দেখতে পাচ্ছ উপরে এই অপশানটার উপর তোমরা যখনই ক্লিক করবে এখানে তোমাদের কাছে এরকম কিন্তু একটা ইন্টারফেস এখানে শো হবে। দেখতে পাচ্ছ এখানে সার্চ বার, এই সার্চ বারের কাছে তোমরা মেটা এআই এর কিন্তু লোগোটা দেখতে হবে। এই লোগোটার উপর তোমরা ক্লিক করবে। যখনই কিন্তু লোগোটার উপর ক্লিক করবে তোমাদের কাছে কিন্তু এইরকম একটা ইন্টারফেস এখানে শো হবে। এরপর তোমরা যে কোনো একটা প্রম্পট এখানে লিখে দেবে। তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছি হাই লিখে দিয়েছি। হাই লিখে দেওয়ার পর এখানে আমি ব্যাক করে নেব। ব্যাক করার পর এখানে কিন্তু প্রথমে দেখতে পাচ্ছ আমার কিন্তু চলে এসেছে। এই যে প্রথমে দেখতে পাচ্ছ মেটা এআই চলে এসেছে। এটার পর আমি ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর এখানে তোমরা প্লাস আইকন দেখতে পাচ্ছ নিচে, এই প্লাস আইকনের উপর তোমরা ক্লিক করবে। প্লাস আইকনের উপর তোমরা যখনই ক্লিক করবে এখানে তোমরা গ্যালারির উপর ক্লিক করবে। ক্লিক করার পর সেই ইমেজটাকে সিলেক্ট করে নেবে যেটা তোমরা ড্রেস পরিবর্তন করবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এই ইমেজটাকে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এখানে আমি জাস্ট লিখবো ড্রেস চেঞ্জ। তো হোয়াটসঅ্যাপে আমি কিন্তু টি শার্ট করেছিলাম, আর এখানে আমি কিন্তু শার্ট করে দেখাচ্ছি উইথ শার্ট। জাস্ট লিখে দেবো উইথ শার্ট। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে লিখে দিয়েছি ড্রেস চেঞ্জ উইথ ব্ল্যাক শার্ট লিখে আমি জাস্ট শেয়ার করে দেবো। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সেন্ড করে দিয়েছি। এখানে কিন্তু ইমেজ কিন্তু জেনারেট চলছে। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইমেজ জেনারেট চলছে। তো আমার কিন্তু ইমেজ জেনারেট হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা দেখো জাস্ট ডিটো কিন্তু ইমেজটা জেনারেট হলো। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা এআই দিয়ে আমি করেছি। তো দেখতে পাচ্ছ এরকমভাবে কিন্তু তোমরা ড্রেস পরিবর্তন করতে পারবে। আর এই ইমেজটা যদি তোমরা ডাউনলোড করতে যাও তাহলে ইমেজের উপর ক্লিক করবে। ক্লিক করার উপরে তোমরা দেখতে পাচ্ছ ডাউনলোড অপশন। এই ডাউনলোড অপশনের উপর তোমরা যখনই ক্লিক করবে ফটোটা কিন্তু সেভ হয়ে যাবে। আর হ্যাঁ, এখানে কিন্তু এই যে এডিট অপশনটা দেখতে পাচ্ছ, এই এডিট অপশনের উপর ক্লিক করে তোমরা কিন্তু এটাকে এনিমিতে কনভার্ট করতে পারো। আরও কিন্তু একাধিক অপশন আছে। এই যে দেখতে পাচ্ছ এনিমি হয়ে গেল। তো এই যে দেখতে পাচ্ছ তারপর আমি এখানে এইরকম কিন্তু চেঞ্জ করতে পারবে। এখানে কিন্তু অনেক অপশান আছে। তো বন্ধুরা আমি এখানে ভিডিও গেমের উপর ক্লিক করব। ভিডিও গেমের উপর যখনই ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু ইমেজটা কিন্তু আবার পরিবর্তন হয়ে যাবে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এটা অন্যান্য কিন্তু ইমেজে তৈরি করা আছে। আমি 3Dর উপর আর একটা ক্লিক করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 3Dর উপর যখনই ক্লিক করবে এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার 3Dতে কনভার্ট হয়ে গেছে। তো বন্ধুরা এরকমভাবে করা যায়। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দেবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।